প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। এই পবিত্র রবিউল আউয়াল মাসে দিন এবং রাতে যে নারীরা, আমার সম্মানিতা মা বোনেরা, শুধুমাত্র ছোট্ট 3টি দুরূদ যারা পড়বে তাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। নবীজি বলছেন তাদের সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যাবে। নবীজি বলছেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, রিজিক আসতেই থাকবে। আল্লাহ তাআলা অঢেল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। যে নারী পুরুষ এই পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে এবং রাতে নবীজির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে ছোট্ট 3টি দুরূদ শরীফ যারা পড়ে, নবীজির এই মিলাদুন নবীর মাস, জন্মগ্রহণ করার মাস, এই মাসে মহব্বতে 3টি দুরূদ পড়তে থাকুন আর নিজ চোখে ফলাফল ইনশাআল্লাহ দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীজি দুরূদ শরীফ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন আল্লাহ এবং ফেরেশতারা, এবং যারা ঈমানদার তারাও নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে। প্রিয় মা ও বোনেরা, এই মাসটি হলো অত্যন্ত দামি মাস। এ মাস হলো রাসূলের আগমনের মাস, জন্মগ্রহণ করার মাস। আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি নবীর উপর, আমার নবীর উপর মহব্বতে দুরূদ পড়বে, নবীকে ভালোবাসবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আজকের আলোচনার বিষয়ে দুইটি, একটি হলো নবীজির জন্মগ্রহণ সম্পর্কে কয়েকটি ঘটনা আপনাদেরকে বলবো, না হয় হক আদায় হবে না। নবীজির জন্মের দিন কি কি ঘটনা ঘটেছে, তারপরে আপনাদেরকে জানিয়ে দিব 3টি দুরূদ, যেই দুরূদগুলা এই পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে রাতে নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। প্রিয় মা ও বোনেরা, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী, আমাদের নবী, যিনি আমাদেরকে শাফায়াত করবেন, যিনি আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাস চলছেন। এই মাসে আল্লাহ পাকের সমস্ত রহমতের দরজাগুলা খোলা রাখেন নবীজির মহব্বতে। সর্বপ্রথম আপনাদেরকে নবীজির জন্মের দিনের কয়েকটি ঘটনা বলতে চাই। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তিনার মায়ের গর্ভে, তিনার মা বলেন, আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে, আমি যখন প্রচন্ড গরমে আমার শরীর থেকে যখন ঘাম বের হয়, আমি আমার শরীরে কোনো আতর পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি যখন ঘেমে যাই, আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমার ঘাম থেকে জান্নাতের মেশকে আম্বরের সুগন্ধি, মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমার ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা,
শুধু তাই নয়, আম্মা জান্না আমিনা বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাতাম, রাতের বেলা আমি স্বপ্নে দেখতাম জান্নাত থেকে হুর গিলমান আমাকে সালাম দেয়। শুধু তাই নয়, জান্নাতি রমণীরা আমাকে সালাম দেয়। পৃথিবীর সর্বপ্রথম নারী হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছেন, বিবি মরিয়ম আমাকে সালাম জানিয়েছেন, বিবি হাজেরা আমাকে সালাম জানিয়েছেন। দুনিয়ার মানুষ সমস্ত নবী পয়গম্বররা আমাকে সালাম জানিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন, আমি যখন দিনের বেলা প্রচন্ড দুপুরের প্রহরের সময় ঘর থেকে বের হতাম, দুপুরের সময় কোনো কাজে ঘর থেকে বের হতাম, আমি দেখতাম আমার মাথার উপরে আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দেয়। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, শুধু তাই নয়, নবীজির আম্মা জান যখন কূপ থেকে পানি নিয়ে আসার জন্য যেতেন, কূপের গভীরে থাকা পানি সাথে সাথে কূপের উপরে উঠে যেত। আল্লাহু আকবার। গাছপালাগুলা আম্মা জান আমিনাকে সালাম দেয়, পশু পাখি সালাম দেয়। আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরা যখন দুনিয়াতে প্রসব হয়েছ, তোমাদের শরীরে রক্তে রক্ত ছিল, পানি ছিল, তোমাদের শরীরে দুর্গন্ধ ছিল, কিন্তু আমার সন্তান রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছে, শরীরটা ক্লিন ছিল, পরিষ্কার ছিল, এবং শরীরে জান্নাতি পোশাক পরা ছিল। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার মধ্যে যার তার সাথে খেলাধুলা করতেন না। জিব্রাইল নবীজির খেলার সাথে ছিল, আসমানের চাঁদ তারকা নবীজির খেলার সাথে ছিল। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আমার মা বোনেরা ভালো করে শুনুন। আমরা প্রথমে আলোচনা করে নিলাম নবীজির জন্মদিনের কিছু অলৌকিক ঘটনা। এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। যেই তিনটি শ্রেষ্ঠ দুরুদ, যেই দুরুদগুলা পড়লে পবিত্র রবিউল আউয়াল মাসের দিনে রাতে কপাল খুলে যাবে। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে পড়লে ধন দৌলতে বরকত হবে, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, দুরূদ শরীফের আমলটি করার আগে, শ্রেষ্ঠ তিনটি দুরূদ পড়ার আগে সুন্দর করে আগে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, তারপরে ওযু যখন শেষ হবে, আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। এই পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে, তারপর বসে যাবেন। এই আমলগুলা পুরো রবিউল আউয়াল মাস দিনে এবং রাতে করবেন। দিনে করবেন একবার, রাতে করবেন আমলগুলা একবার। দুরূদ শরীফের আমলটি তিনটি দুরূদ শরীফে পড়বেন, দিনে একবার, রাতে একবার।
প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, তারপরে আপনারা বসে যাবেন, সুন্দর করে বসে যাবেন। বসে সর্বপ্রথম কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, 11 বার ইস্তেগফার পড়বেন দুরূদ শরীফ পড়ার আগে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এই ইস্তেগফার পড়া যখন শেষ হবে, 1 নাম্বার যে দুরূদ শরীফ পড়বেন, 1 নাম্বার দুরূদ শরীফ শ্রেষ্ঠ দুরূদ, নামাজের দুরূদ। নামাজের মধ্যে বৈঠকে যেই দুরূদ পড়ে থাকি সেই দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়লে কি হবে? দুরূদ ইব্রাহিম যদি 1 বার পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যাবে। 10টি নেকি আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এই দুরূদ ইব্রাহিম 100 বার পড়বেন। কতবার? 100 বার। 100 বার যদি না পড়েন, কমপক্ষে 11 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম কতবার? 11 বার কমপক্ষে। আর বেশি যদি পড়তে পারেন ভালো উত্তম, 100 বার পড়বেন। 2 নাম্বার যেই দুরূদ, ছোট্ট কিন্তু বড়ই দামি, ফজিলতপূর্ণ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার। পুরো রবিউল আউয়াল মাস প্রত্যেক দিন, দিনে 100 বার, রাতে 100 বার। বিশেষ করে আগামী 6 সেপ্টেম্বর 2025 সালের রবিউল আউয়াল, নবীজির মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। ওই মিলাদুন নবীর দিনে 100 বার, রাতেও 100 বার পড়লে হবে, সমস্যা নাই। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুরূদ শরীফটি যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, দুনিয়ার আপনার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে দুরূদ, ছোট্ট দামি ফজিলতপূর্ণ দুরূদ, সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিন রাতে এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। এই দুরূদ শরীফটি পড়লে কি হবে? আপনি যখন দুরূদ পড়বেন, আল্লাহর 2 জন শ্রেষ্ঠ ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। শুধু তাই নয়, নবীজির কাছে আপনার নাম বলা হয়, পরিচয় দেওয়া হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন। আল্লাহর কাছে আপনার জন্য খাস করে নবীজি দোয়া করেন। প্রিয় মা ও বোনেরা, এই 3টি দুরূদ শরীফ যদি প্রত্যেক দিন রবিউল আউয়াল দিনে রাতে পড়েন, তাহলে নবীজি হাসরের ময়দানে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনবার পড়ার পরে চোখের পানি ছেড়ে খাঁটি তওবার নিয়ত করে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, মা বাবার গুনাহগুলো মাফ করে দেন, ভাই বোনের গুনাহগুলো মাফ করে দেন, আত্মীয় স্বজন সকল মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন এবং কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলার সামনে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেককার পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা ও বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার ব্যক্তিগত যত চাওয়া আছে, সংসারের যত চাওয়া আছে, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজনের জন্য যত চাওয়া আছে, দুনিয়াবি যত চাওয়া আছে, পরকালের কবর হাসর মিজানের জান্নাতে যত চাওয়া আছে আল্লাহর কাছে বলবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। দিন এবং রাতে এই তিনটি শ্রেষ্ঠ দুরূদ আমার মা বোনেরা, মুসলিম ভাইরা পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। দুনিয়া আখিরাতের সব চাওয়া আল্লাহ পাক পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।